أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون فاذكروني أذكركم واشكروا لما تكفرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل حسن جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الآمين ما اصطفى ما زين إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত এলাকাবাসী অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ দূর দূরান্ত থেকে আগত শিমুলিয়া পাক দরবার শরীফে আল্লাহর ওলি হযরত শাহ সুফি সৈয়দ আমির শাহ আল চিশতি কেবলা কাবা বাবানের বড় শাহজাদা শিমুলিয়া পাক দরবার শরীফের বর্তমান গদিম শিল্পী মুর্শিদ কেবলা আল্লাহর ওলি হযরত মুসলিম শাহ বাবা আল চিশতি মাদ্দাজিহুল আলী কেবলা কাবা বাবাজানের সম্মানিত আশিকান যাকে ভক্তবৃন্দ লোহজং থানা অত্র এলাকা
সমাজ, পর্দার আড়ালে মা ও বোনেরা, উপস্থিত সম্মানিত মুসল্লিরা, সৈয়দ মুসলিম শাহ বাবার মেজো ছেলে আমি সৈয়দ কালাম শাহ আপনাদের সবার প্রতি জানাই শান্তির সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, যিনি আমার বাবা তিনি আমার মহান মুর্শিদ কেবলা আল্লাহর ওলি হযরত মুসলিম শাহ বাবাজান, আমার মা সৈয়দা ফাতেমা বেগম, আমার মা বাবা আমার জান্নাত, আমার জান্নাত বাবা মায়ের পবিত্র কদম মোবারকে আমি অবনত মস্তকে নত শিরে প্রেমময় ভক্তি জানাই আল্লাহ তাআলার প্যারা হাবিব সরকারে দু আলম দু জাহানের বাদশা উম্মতের কান্দারি সৈয়দুল মুরসালিন রাসূল খুদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকে আমি অবনত মস্তকে নত শিরে প্রেমময় ভক্তি জানাই আল্লাহ তাআলার প্যারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বায়াত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী আলাইহিস সালাম, নবী নন্দনী জগৎ জননী হযরত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাম, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পবিত্র আহলে বায়াত পাক পাঞ্জাতনের পবিত্র কদম মোবারকে আমি অবনত মস্তকে নত শিরে প্রেমময় ভক্তি জানাই আল্লাহ তাআলার সকল নবী রাসূল পয়গম্বরগণের প্রতি। আল্লাহর ওলি হযরত বুধারী শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরত তুরব শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরত আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির বাবাজানের পবিত্র কদম মোবারকে আমি অবনত মস্তকে নত শিরে প্রেমময় ভক্তি জানাই। মহান আল্লাহ তাআলার সকল ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখের প্রতি আমার সালাম প্রদান করছি। সম্মানিত হাজিরিন, কাছে এবং দূর দূরান্ত হতে সম্মানিত হাজিরিন, কাছে এবং দূর দূরান্ত হতে আমরা সকলে অত্যন্ত আনন্দে ভালোবাসার সাথে বিসমিল্লাহ আল্লাহর পথে আল্লাহ তাআলার গুণকীর্তন করার জন্য শিমুলিয়া পাক দরবার শরীফে আল্লাহর ওলি হযরত আমির শাহ বাবার দরবারে আমরা সকলে উপস্থিত হয়েছি। আল্লাহর ওলি হযরত আমির শাহ বাবার দরবারে আল্লাহর ওলি হযরত মুসলিম শাহ বাবার সহবতে আসার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেছেন বলেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহর ওলি হযরত মুসলিম শাহ বাবার সহবতে আল্লাহর রহমতে আমরা সকলেই উপস্থিত হতে পেরেছি। তার জন্য পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্যারা হাজির, আজ 5ই মার্চ 2024 সাল 1445 হিজরি সনের আজ 23শে শাবান এবং 1430 বাংলা সনের আজ 21শে ফাল্গুন রোজ মঙ্গলবার শিমুলিয়া পাক দরবার শরীফে আজ উদযাপন হচ্ছে আল্লাহর ওলি হযরত আমির শাহ বাবার 131তম বাৎসরিক পবিত্র ওরস মুবারক। পবিত্র ওরস মুবারক উপলক্ষে আল্লাহর ওলি হযরত আমির শাহ বাবার ঘোষ হাজারা শিমুলিয়া পাক দরবার শরীফের বর্তমান গতিম শিল্পী ও মুর্শিদ আমাদের মহান মুর্শিদ কেবলা আল্লাহর ওলি হযরত মুসলিম শাহ বাবার মেজো ছেলে আমি সৈয়দ কালাম শাহ আপনাদের সবার প্রতি জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে পবিত্র ওরস শরীফ মিলাদ মাহফিল এবং কোরআন সুন্নাহর মজলিসে আমাদের সকলকে আসার জন্য এবং বসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আজকে পবিত্র ওরস শরীফ মিলাদ মাহফিল এবং কোরআন সুন্নাহর মজলিসে আমরা সকলে দূর দূরান্ত হতে আল্লাহর রহমতে আমরা সকলে একত্রিত হতে পেরেছি। তার জন্য পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্যারা হাজির, কুরআন মাজিদে আল্লাহ তাআলা
আল্লাহর বান্দাদের জিহাদ করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলে ওয়াজাহিদু, কোনো সমস্যা নেই, কিন্তু অন্যের সম্পদ লুণ্ঠন করার জন্য অন্যায়ভাবে অন্যের জায়গার মধ্যে সীমানার খুঁটি গেলে যারা বলে জায়গা আমার, তারা হস্তবল জুলুম করে, যারা মানুষের সাথে জুলুম করে, মারামারি কাটাকাটি করে, রক্তপাত ঘটায়, ইফতিজিং করে, অরাজকতা সৃষ্টি করে, কোলাহল সৃষ্টি করে, একে অপরের সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয়, মানুষ হয়ে মানুষকে হত্যা করে, মানুষের নামে জীবন দেয়, ষড়যন্ত্র চক্রান্ত করে, মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য পায়তারা করে, তারা আর যাই হোক কখনো মুমিন হতে পারে না। মুমিন তাহারাই হয় যারা সমাজে কোলাহল সৃষ্টি করে না, মারামারি কাটাকাটি হাঙ্গামা করে না, রক্তপাত ঘটায় না, মানুষের সাথে মিথ্যাচার করে না, বদনাম গায় না, বিপদ গায় না, মানুষকে হত্যা করে না, অন্যের সম্পদ লুণ্ঠন করার জন্য বাজে পরিকল্পনা করে না, বরঞ্চ মানুষকে আল্লাহর প্রতি আসার জন্য আহ্বান করে, আল্লাহর প্রতি আসার জন্য আহ্বান করে, নিজেরা সৎপথে থেকে সৎ উপার্জন করে তারা জীবিকা নির্বাহ করে এবং আল্লাহর পথে থেকে আল্লাহ তাআলার ইবাদতে রত থাকেন। তারা হচ্ছে আল্লাহ তাআলার মুমিন বান্দা। আর ওই সকল মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা তার কোরআন মাজিদে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মাআল মুসলিমিন, নিশ্চয়ই যারা মুমিন তাদের সাথে আল্লাহ তাআলা থাকেন। তবে যাদের সাথে আল্লাহ তাআলা থাকেন তাদের আর কোনো ভয় আছে? তাদের আর কোনো ভয় নাই। অতএব একজন মানুষের জীবনে সবচাইতে বড় জিহাদ হচ্ছে তার নিজের দেহের ভিতরে নফসে আম্মারার মধ্যে গুপ্তভাবে লুকিয়ে আছে যে শয়তান, সেই শয়তানকে দমন করা এবং এই নফসে আম্মারার মধ্যে শয়তানের যে বসবাসের স্থান, সেই স্থানকে ভেঙে চুরে ছিন্ন বিচ্ছিন্ন করে এই নফসে আম্মারা হতে শয়তানকে চির করে বের করে দেওয়া। আর এই জন্যই নফসে আম্মারাকে দমন করে কিভাবে আল্লাহ রাসূল পাবো, কিভাবে মুমিন মুসলমান হবো, এর জন্যই শিবলিয়া পাক দরবার শরীফে আল্লাহর ওলি হযরত মুসলিম শাহ বাবার কাছে আমরা বায়াত রাসূল গ্রহণ করেছি, অর্থাৎ মুরিদ হয়েছি। আর যারা মুরিদ হবে তারা তো হবে। আল্লাহর ওলি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তারা পৃথিবীর জমিনে কেন এসেছেন? মানুষকে নফসে আম্মারার পরামর্শ দিয়ে, নফসে আম্মারাকে দমন করিয়ে মানুষকে আল্লাহমুখী করার জন্য। আল্লাহর ওলি হযরত বুধাই শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরত তুরুব শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরত আমির শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরত মুসলিম শাহ বাবা মাদাজিলুল আলী কাবলাকা বাবা, এক বাক্যে আল্লাহ তাআলার সকল ওলি আউলিয়া গাউস পীর মাশায়েখগণ পৃথিবীর জমিনে এসেছে মানুষকে নফসে আম্মারার পরামর্শ দিয়ে, নফসে আম্মারাকে দমন করিয়ে মানুষকে আল্লাহমুখী করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দা নবীর উম্মতগণ, একটু লক্ষ্য করে শুনুন। এই জগৎ সংসারে অনেকেই আছে, সবাই অনেকেই আছে যারা বলে অলিমুখী হওয়ার দরকার নাই, সরাসরি আল্লাহকে ডাকলেই চলবে, অর্থাৎ পীরমুখীদের দরকার নাই, সরাসরি আল্লাহকে ডাকলেই চলবে। এই ধরনের কথা সমাজে বলে কি বলে না? বলে। আর এই ধরনের মানুষ যদি নবুয়তের জমানায় থাকতো তাহলে তারা একই কথা বলতো, নবী রাসূলের দরকার নাই, সরাসরি আল্লাহকে ডাকলেই চলবে। এই ধরনের কথা নবুয়তের জমানায় বলতো কি বলতো না? বলতো। সম্মানিত হাজির, সম্মানিত হাজির, মক্কা নগরে একটা কাফির ছিল আবু সুফিয়ান। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোর শত্রু ছিল। এই আবু সুফিয়ান আমাদের মহান নবীর নামে গীবত করত, বদনাম করত, কুচ্ছা লুকাইত। মাঠ বাজার গ্রামগঞ্জে শহরনগর বন্দরে এলাকার মহল্লায়
মানুষের দ্বারে দ্বারে গিয়ে মহানবীর নামে বদনাম করতো, যাতে করে মহানবীর দরবারে কেউ না আসতে পারে আর মহানবীর কাছে যেন কেউ মুরিদ না আসতে পারে। এই আবু সুফিয়ান মহানবীর নামে প্রচন্ড জীবন চাইত, এমনকি আল্লাহ হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন আবু সুফিয়ান দেখতেছে তার পালাবার আর কোনো পথ নেই, তাই তার জীবন রক্ষা করার জন্য, জীবন বাঁচাবার জন্য তড়িঘড়ি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুরিদ হয়ে যায়। মক্কা নগরের একটা কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা সকলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়। আবু জাহেল, আবু লাহাব এরা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। উতবা, সাইবা এরা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় সম্পর্কিত ভাই, কেউ চাচাতো ভাই, কেউ মামাতো ভাই, কেউ ফুফাতো ভাই। এবং তাদের অনুসারীরা তারা সকলে একটা কাফের। মক্কা মদিনার অন্যান্য কাফের মুশরিকগণ এবং তাদের অনুসারীরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির আশেপাশের প্রতিবেশীরা তারা সকলেই আল্লাহকে মানত, তারা আল্লাহকে বিশ্বাস করত, সৃষ্টিকর্তা বলতে একজন আছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে এসেছেন, আল্লাহ নবীকে নবী হিসেবে তারা মানতে রাজি না। তারা একে অপরের সাথে বলাবলি করত। আব্দুল্লাহ আমিনার বিয়ে দেখলাম, আব্দুল্লাহ আমিনার ঘরের সন্তান হলো মুহাম্মদ, সে মুহাম্মদ আমাদের চোখের সামনে বড় হলো, আর সেই মুহাম্মদকে আমরা নবী হিসেবে কি করে একে অপরের সাথে হাসি ঠাট্টা করত। আর তারা বলতো মুহাম্মদ আমাদের চাইতে বয়সে অনেক ছোট, মুহাম্মদের চাইতে আমরা বয়সে অনেক বেশি বড়, মুহাম্মদের চাইতে আমাদের অর্থ সম্পদ অনেক বেশি, তবে আল্লাহ তাআলা আমাদেরকে নবী হিসেবে বানান না কেন, আর আমাদের বংশে মুহাম্মদকে নবী হিসেবে বানানো। এক একজন আরেকজনের সাথে খুব খারাপ ব্যবহার করতো মহানবীকে। আগে বাজারে গ্রামগঞ্জে গিয়ে মহানবীর নামে গীবত গাইত, এমনকি মহানবীকে হত্যা করার জন্য পায়তারা করেছিল। বলেন নাউযুবিল্লাহ। ওই সকল কাফের মুশরিকগণ আল্লাহকে মানত, কিন্তু আল্লাহ নবীকে না মানার কারণে ওই সকল কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা কাফের হিসেবে আখ্যায়িত করে দিয়েছেন। সম্মানিত হাজির, আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আত্মীয় স্বজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মাতৃগর্ভে ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মাতৃগর্ভ হতে পৃথিবীর জমিনে তাসলিম আনেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত আমিনা আলাইহিস সালাম তিনিও ইন্তেকাল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা হযরত আব্দুল মুতালিব তিনিও যখন ইন্তেকাল করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী হযরত ফাতিমা বিনতে আসাদ, তারা উভয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন, প্রাণের থেকে বেশি ভালোবাসতেন এবং তাদের সন্তানের মতো করে আমাদের নবীকে লালন পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য আল্লাহ নবীকে ভালোবেসে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জীবন আল্লাহর রাহে উৎসর্গ করে দিলেন বহুত প্রাণকে। অর্থাৎ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। আল্লাহু আকবার। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধরেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মহব্বত করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান হচ্ছে আহলে বাইতের সদস্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী আলাইহিস সালাম, মেয়েদের জান্নাতের নেতা নবী নন্দনী জগৎ জননী হযরত ফাতিমা জান্নাত মা ফাতিমাতুল জোহরা আলাইহিস সালাম, যুবকদের জান্নাতের নেতা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম। তারা হচ্ছে নবীর আহাল অর্থাৎ নবীর পরিবার। তারা একদিক দিয়ে হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর এবং আরেক দিক দিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। এই আহলে বায়াত পাক পাঞ্জাতন, পাক শব্দের অর্থ হচ্ছে পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হচ্ছে পাঁচজন, পাক শব্দের অর্থ হচ্ছে দেহ। আহলে বায়াত পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতন হচ্ছে পবিত্র দেহ, পূর্ণ পবিত্র তাহারা। পাক পাঞ্জাতনকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মাওলা আলী আলাইহিস সালাম, হযরত ফাতিমা জান্নাত মা ফাতিমাতুজ জোহরা আলাইহিস সালাম, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম,
তারা হচ্ছেন পাক পাঞ্জাতন, তারা অত্যন্ত পবিত্র, তাদের কোনো বিন্দুমাত্র কোনো অপরাধ নেই। এই আহলে বাইত পাক পাঞ্জাতনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, হিংসা বিদ্বেষ করে, আহলে বাইত পাক পাঞ্জাতনের নামে যারা বিপদ গায়, বদনাম করে, আহলে বাইত পাক পাঞ্জাতনের প্রতি যারা ঈমান স্থাপন করে না, ওই সকল মানুষের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত এবং গজব পতিত হয়। বদনাম করে আহলে বাইত পাক পাঞ্জাতনকে যারা মনে প্রাণে ভালোবাসে, মহব্বত করে, এই পাক পাঞ্জাতনের প্রতি যারা ঈমান স্থাপন করে, আল্লাহ তাআলা ওই সকল ঈমানদার বান্দাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, ফেরাউন আল্লাহকে মানত, আল্লাহর উপাসনা করত, আল্লাহকে ভয় করত, তবে চুপি চুপি, জনসম্মুখে নয়। এই নিকৃষ্ট ফেরাউন জনসম্মুখে নিজেকে খোদাই শক্তি বলে দাবি করত এবং নিজেকে আল্লাহ বলে দাবি করত। বলেন নাউযুবিল্লাহ। এই নিকৃষ্ট ফেরাউন তিনি স্বপ্ন দেখে সেই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী সেই ফেরাউন জানতে পেরেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনের জুলুম ধ্বংস হবে, ফেরাউনের কুফরি ধ্বংস হবে, ফেরাউনের জাদু ধ্বংস হবে, ফেরাউনের রাজ্য ধ্বংস হয়ে যাবে। সেই আতঙ্কে এই নিকৃষ্ট ফেরাউন তার সেনা সদস্যদেরকে নির্দেশ দিল তার রাজ্যে যত নবজাতক পুত্র সন্তান আছে সকল নবজাতক পুত্র সন্তানদেরকে গণহত্যা করার জন্য নির্দেশ দিল এই নিকৃষ্ট ফেরাউন তার সেনা সদস্যদের। বলে নাউযুবিল্লাহ। ফেরাউনের সেনা সদস্যরা ফেরাউনের নির্দেশে ফেরাউনের রাজ্যে যত নবজাতক পুত্র সন্তান আছে সকল নবজাতক পুত্র সন্তানদেরকে গণহত্যা করছে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ তাআলা হুকুম পাঠালেন। আল্লাহ তাআলা বললেন, তোমার নবজাতক পুত্র সন্তান হযরত মূসা আলাইহিস সালামকে সিন্ধুকে রেখে সাগরে ভাসিয়ে দাও। আল্লাহর হুকুমে হযরত মূসা আলাইহিস সালামের মা তার নবজাতক পুত্র সন্তান হযরত মূসা আলাইহিস সালামকে সিন্ধুকে রেখে সাগরে ভাসিয়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউন হত্যা করতে পারল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত হাজির, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের নবুয়তের জামানায় ফেরাউন তার দলবল সহ আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ধাওয়া করলো। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম তার ভক্তদের সাথে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন এবং আল্লাহর দরবারে পানা চাইলেন। তারা যেতে যেতে যখন সাগরের পাশে চলে যায়, আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে সেই সাগরের উপর দিয়ে রাস্তা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম এবং তার ভক্তদের সাথে নিয়ে সেই রাস্তার উপরে গমন করে। এদিক দিয়ে ফেরাউন তার দলবল সহ যখন সাগর পাড়ে এসে দেখে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার ভক্তদের সাথে নিয়ে সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, আঘাত করার জন্য ফেরাউন তার দলবল সহ যখন তিনি রাস্তায় উঠল, আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে সেই রাস্তা বিলীন হয়ে যায়। চারিদিকে উত্তাল ঢেউ, অথই পানি, শুধু পানি আর পানি, কোনো কিনার নেই। সেই নিজ দরিয়ায় অনন্ত পানির মধ্যে ফেরাউনের দল সহ ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, নির্জিত করে দিয়েছেন। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা নিজেরা তো বিপদ দেয়, করার সমালোচনা করে, মানুষের বদনাম করে, অপপ্রচার করে, এমনকি মানুষকে হিংসা বিদ্বেষ করার জন্য, ষড়যন্ত্র চক্রান্ত করার জন্য, জীবন যাওয়ার জন্য উৎসাহিত প্রকাশ করে। এই ফেরাউনের জমানায় ফেরাউনের প্রধান উপদেষ্টা ছিল হামান। সেই নির্দিষ্ট হামান ও ফেরাউনকে খারাপ কাজ করার জন্য উৎসাহিত প্রকাশ করত। এই সকল কাফেরদেরকে আল্লাহ তাআলা নীল দরিয়া ধ্বংস করে দিয়েছেন। শুধু ফেরাউন নয়, আল্লাহর পয়গম্বর, আল্লাহর যত নবী রাসূল পয়গম্বরগণ পৃথিবীর জমিনে এসেছেন, সকল নবী রাসূল পয়গম্বরদের সাথে যারা শত্রুতা প্রকাশ করেছে, বিদ্রোহ করেছে, ষড়যন্ত্র চক্রান্ত করেছে, হত্যা করেছে, আল্লাহ নবী রাসূলদেরকে বধ করার জন্য কুফরি করেছে, জাদু বাননা করেছে এবং নবী রাসূলদের নামে বদনাম করেছে, ওই সকল কাফের ও মুশরিকদেরকে আল্লাহ তাআলা নিমিষেই ধ্বংস করে দিয়েছেন। শুধু সেখানেই শেষ নয়, কিয়ামতের পর হাসরের ময়দানে বিচারের শেষে ওই সকল কাফের ও মুশরিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিবেন। তদ্রূপ এই বেলায়েতের জামানায় যারা আল্লাহর আউলিয়া বুজুর্গানের দিনের সাথে যারা বেয়াদবি করে, অপমানজনক কথাবার্তা বলে, অপপ্রচার করে, মিথ্যাচার করে, বিপদ গায়, বদনাম করে, উস্কানিমূলক কথাবার্তা বলে, একে অপরের সাথে হিংসা বিবাদ সৃষ্টি করে দেয়, ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেয় এবং
কিছু কিছু খালিদি ওয়াহাবি ফিরকাবাদী মৌলবাদী ইয়াহুদীপন্থী মৌলবীরা আছে যারা নিজেদেরকে বড় করে ফুটিয়ে তোলার জন্য এবং নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য কত ডিজাইনের ভেলকিবাজির ফতুয়া দিয়ে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অপপ্রচার করে আল্লাহর ওলিদের নিয়ে অপমানজনক কথাবার্তা বলে সাধারণ আমজনতাদেরকে উস্কিয়ে দেয়। আর সাধারণ আমজনতারা ওই ফিতনাবাদ ওয়াহাবি খালিদি মৌলবাদী ইয়াহুদীপন্থী মৌলবীদের কথা শুনে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অপমানজনক কথাবার্তা বলে কাটি ঠাট্টার মাধ্যমে সমাজে ফিতনা সৃষ্টি করে দেয়। এই ধরনের বাজে মানুষের যে কি অবস্থা হবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সম্মানিত হাজির, সম্মানিত পেয়ারা হাজির, যারা বলেন পীর মুর্শিদের দরকার নাই, সরাসরি আল্লাহকে ডাকলেই চলবে, তারা না জানার কারণে না বোঝার কারণে বলে। যার কারণ সরাসরি কখনো আল্লাহমুখী হওয়া যায় না। আল্লাহমুখী হতে হলে একজন আল্লাহ প্রেমিক ওলির প্রয়োজন হয়, তাছাড়া কখনো সম্ভব নয়। আর এই জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর ওলি আউলিয়া গাউসুত পীর মাশায়েখগণ আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করার জন্য পৃথিবী জমিনে এসেছেন। সম্মানিত হাজির, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ যে নিজে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহ তাআলার সন্ধান পেয়েছে। যে নিজে নিজেকে সংশোধন করতে পেরেছে সে আল্লাহ তাআলাকে পেয়েছে। তাহলে নিজে নিজেকে কি কখনো সংশোধন করা যাবে? নিজে নিজেকে কখনো সংশোধন করা যাবে না। যেমন সমাজে একজন লোক খুব খারাপ কাজে ব্যস্ত আছে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আছে, একজন আল্লাহর মুমিন বান্দা সেই খারাপ ব্যক্তির কাছে গিয়ে তিনি আহ্বান করলেন আল্লাহর ইবাদত করার জন্য এবং তিনি বললেন জাহান্নামকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসো। যারা খারাপ কাজ করে সাধারণত তাদের কাছে ভালো কথাগুলো ভালো লাগে না। আল্লাহর মুমিন বান্দা তিনি ধারাবাহিকতাভাবে মহব্বতের সাথে সেই খারাপ ব্যক্তির কাছে বারবার গিয়ে যদি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে থাকে এবং আল্লাহর ইবাদত করতে আহ্বান করেন, তবে একই সময় দেখা যায় সেই খারাপ ব্যক্তি তিনি মনে মনে ভাবেন যিনি ভালো কাজ করার উপদেশ দিচ্ছেন তার কাজগুলো আসলেই ভালো, কথাগুলো আসলেই ভালো, আর যিনি খারাপ কাজ করছে তার কাজগুলো একেবারেই খারাপ। তাই আল্লাহ তাআলাকে ভয় করে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসে। আর আল্লাহ তাআলা আল্লাহর ওই মুমিন বান্দাকে উসিলা করে ওই খারাপ ব্যক্তিকে হেদায়েত দান করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ যে নিজে নিজেকে সংশোধন করতে পেরেছে সে তার প্রতিপালককে পেয়েছে। তবে নিজে নিজেকে কখনো সংশোধন করা যাবে না। আবার নিজে নিজেকে সংশোধন করা যাবে কিভাবে? আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, আল্লাহ তাআলার বিধান মেনে। আমরা আল্লাহ তাআলার বিধান মানি, তাহলে আমরা আল্লাহ তাআলার বিধান মানি। আল্লাহ তাআলার বিধানে ওসিলা আছে কি নাই? আল্লাহ তাআলার বিধানে ওসিলা আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন মাজিদে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, এবং আল্লাহর সান্নিধ্য আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। তাহলে আমরা ওসিলা কাকে ধরবো? নবুয়তের জমানায় নবী রাসূলদেরকে যারা ওসিলা ধরেছেন, ওসিলার মাধ্যমে যারা আল্লাহ তাআলার ইবাদত করেছেন তারা আল্লাহ তাআলার মুমিন বান্দা হয়েছে। যারা নবী রাসূলদেরকে অস্বীকার করেছেন তারাই মুনাফিক এবং কাফের হয়েছে। সম্মানিত হাজির, এই বেলায়েতের জমানায় আমরা ওসিলা ধরব। ওসিলা কাকে ধরবো? আল্লাহর সালিহিন বান্দা যারা আছে, আল্লাহর মুমিন বান্দা যারা আছে, আল্লাহর বুজুর্গানে দিন যারা আছে, অর্থাৎ আল্লাহর ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ, আল্লাহর ওলি আউলিয়ারা আমাদেরকে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়ে থাকে, আল্লাহ তাআলার আহকানিয়তের দাওয়াত দিয়ে থাকে। আল্লাহর ওলি আমাদেরকে তাগিদ দেয় শয়তানের কদম ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসো। আল্লাহর ওলি আউলিয়াদের শরণাপন্ন হয়ে আল্লাহর ওলিদেরকে উসিলা করে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা সফলকামী হব। তাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা,
এই ঈমানদারগণ তোমরা যথাযথভাবে আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াসতাগু ইলাইহিল ওসিলাতা, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। ওসিলার মাধ্যমে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে বিসাবিলিহি, যদি আল্লাহর পথে থেকে যাও, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফলকামী হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এই ইবারতের হাকিকত হচ্ছে আল্লাহ তাআলার বিধান মেনে, আল্লাহ তাআলার বিধান মেনে একজন ওসিলাকে ওসিলা করে, একজন আল্লাহর ওলিকে ওসিলা করে আমরা যদি নিজেকে সংশোধন করতে পারি, তাহলে আমরা আল্লাহর সান্নিধ্যে পাবো। এবং যারা আল্লাহর ওলিকে ওসিলা করে, যারা নিজেকে সংশোধন করতে চেষ্টা করেছে, তারাই আল্লাহ তাআলার সান্নিধ্য পেয়েছে। তা আমরা কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলার অশেষ রহমত পেতে হলে, আল্লাহ তাআলার নৈকট্য পেতে হলে একজন আল্লাহ প্রেমিক ওলির প্রয়োজন হয়, তা ছাড়া কখনো সম্ভব নয়। আর এই জন্যে আমরা নিজেকে সংশোধন করার জন্যে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে নিজেকে সংশোধন করে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্যে শিউলিয়া পাক দরবার শরীফে আল্লাহর ওলি হযরত মুসলিম সাহাবার কাছে আমরা সকলে বায়াত রাসূল গ্রহণ করেছি, অর্থাৎ শহীদ হয়েছি। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, নবুয়তের জমানায় যারা নবী রাসূলদের সাথে দুশমনি করেছে, ষড়যন্ত্র চক্রান্ত করেছে, জাদু করেছে, কুফরি করেছে, ওই সকল কুফরিকারীকে, ওই সকল জাদুকরদের আল্লাহ তাআলা নিমিষেই ধ্বংস করে দিয়েছেন। এই বর্তমান জমানায় যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে ফিতনা সৃষ্টি করে, বিভোগ গায়, ষড়যন্ত্র চক্রান্ত করে, আল্লাহর ওলিদেরকে দাবিয়ে রাখার জন্য, আল্লাহর ওলির আওলাদদেরকে দাবিয়ে রাখার জন্য, বধ করার জন্য যারা কুফরি করে, যারা জাদু করে, যারা বান মারে, ওই সকল মুনাফিকদের প্রতি খোদা তাআলার পক্ষ থেকে লানত এবং গজব পতিত হয়। সম্মানিত হাজির, সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে আমরা আল্লাহর পথে চলে আসবো। আল্লাহর ওলি আউলিয়াদেরকে উসিলা করে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, তবে আমরা আল্লাহর পথে সফলকামী হব। সম্মানিত হাজির, আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় চলে আসেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জলিল কদর সাহাবীরা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে জানতে পারলেন তার পৈতৃক সম্পত্তি, তার আত্মীয়-স্বজনেরা, ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পত্তি তা ভোগ দখল করে আছে, কিছু বিক্রি করে দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কষ্টকে তিনি তার পবিত্র জবান মোবারক দিয়ে ঘোষণা করলেন, কেউ যদি কারো অন্যায় ভাবে কারো এক হাত টাকা পেয়ে দেয়, তাহলে 7 কবর জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বলে নাউযুবিল্লাহ। 7 কবর, অর্থাৎ এক কবর দিয়ে বোঝানো হচ্ছে তামাম পৃথিবীর জমি। এইভাবে তামাম 7 পৃথিবীর জমিনের যে ওজন, ওই পরে গভীর মানুষের গলায় ঝুলিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে জঘন্যতম শাস্তি দেওয়া হবে। আমাদের সমাজে আছে এক ভাই আরেক ভাইকে ঠকানোর চেষ্টা করে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে ঠকানোর চেষ্টা করে। এক ভাই খুব কম বুঝে টাকা জমির মাপজোক, আরেক ভাই খুব বেশি বুঝে, তাই ওই ভাইকে ঠকানোর উদ্দেশ্য করে বলে কৌশলে টাকার পরিমাণ কম দিয়ে তিনি বলে দেয়, তুমি যতটুকু পাবা তোমাকে ততটুকু দিয়ে দিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে তা দেয়নি। সেই ভাইটাকে বিশ্বাস করে মেনে নিয়ে, কিন্তু আল্লাহ তাআলা তো দেখেছেন না, আল্লাহ তাআলা দেখেছেন। এই সমস্ত কাজ যারা করে তাদেরকে আহ্বান করবো, এই সমস্ত বাজে কাজ থেকে আমরা যেন বিরত থাকি। কারণ আজকে যারা এই অপরাধের কাজের সাথে জড়িত আছে, তারা কতদিন বাঁচবে? এই জগতে আমরা কতদিন বাঁচবো? হয় 50 বছর, 100 বছর, 500 বছর, 10,000 বছর, তারপরে এই জগৎ সংসার ছেড়ে আমাদের চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক জীবের ইন্তেকালের স্বাদ গ্রহণ করতে হবে। আজকে তুমি যে তোমার ভাইয়ের সম্পত্তি খুব দখল করে আসো অন্যায় ভাবে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশী জায়গা জমি খুব দখল করছো, সারা জীবন তুমি বেঁচে থাকবে না। একদিন এই জগৎ ছেড়ে তোমাকে যেতে হবে। তোমার ভবিষ্যৎ বংশধরেরা এই সম্পত্তি ভোগ করবে, কিন্তু তোমার কোনো ফায়দা আসবে না। এই জবাবটি তোমাকেই করতে হবে আল্লাহর দরবারে। তাই সকল খারাপ কাজ আমরা যেন ছেড়ে দিই এবং সকল ভালো কাজ করার জন্য আমরা চেষ্টা করবো। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা অসংখ্য নাজ নিয়ামত আমাদের জন্য আল্লাহ তাআলা দান করেছেন।
অসংখ্য নাজ নিয়ামত আমাদের জন্য দান করেছে। সেই নাজ নিয়ামতের মধ্যে অনেক ব্যবসায়ীরা আছে, সবাই অনেক ব্যবসায়ীরা আছে, তারা খাদ্যের মধ্যে ভেজাল মিশায়। অন্যতম নিয়ামত হচ্ছে গরুর দুধ। এই গরুর দুধ হচ্ছে পবিত্র একটি জিনিস, আল্লাহ তাআলার নিয়ামত। এই গরুর দুধ যারা বিক্রি করেন সবাই না, কিছু কিছু ব্যবসায়ীরা আছে এই যে লাভবান হওয়ার জন্য সে দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে। ইহা মহাপাপ, জঘন্যতম অপরাধ। এই সমস্ত কাজ থেকে যেন আমরা সকলে বিরত থাকি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তার কোরআন মাজিদে ঘোষণা করেন, তোমরা তোমাদের সমাজের মধ্যে ন্যায্য মাপ প্রতিষ্ঠিত করো। আমরা যারা দাঁড়িপাল্লা বা খেলার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করি, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। অন্যায়ভাবে কাউকে যেন আমরা ওজনে কাউকে কম না দিয়ে দিই এবং অন্যায়ভাবে কারো কাছ থেকে যেন আমরা ওজনে বেশি না নিয়ে আসি। ইহা মহাপাপ। অন্যায়ভাবে কাউকে ওজনে কম দেওয়া, অন্যায়ভাবে কারো কাছ থেকে ওজনে বেশি নিয়ে আসা, ইহা মহাপাপ। এই সমস্ত জঘন্যতম অপরাধ থেকে আমরা যেন বিরত থাকি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তার কোরআন মাজিদে ঘোষণা করেছেন, সকল সন্তান অর্থাৎ ছেলে এবং মেয়ে তারা উভয় মা বাবার খেদমত করবে। মা বাবার খেদমত করা হচ্ছে ফরজ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা মা বাবার খেদমত করো। প্রত্যেক ছেলে এবং মেয়েকে যখন বিয়ে হয়ে যায়, যখন অন্যের সংসারে চলে যায়, তখন ওই পুত্র সন্তানের প্রতি মা বাবার পরিপূর্ণ দায়িত্ব চলে আসে। মা বাবার বয়স হয়েছে, মা বাবা ঠান্ডা পানিতে গোসল করতে পারে না, ওই সন্তানের উচিত মা বাবার গোসল করার জন্য পানি হালকাভাবে গরম করে দেয়া, মা বাবাকে গোসল করিয়ে দেয়া, মা বাবার গোসলের শেষে মা বাবার কাপড় চোপড় ধুয়ে রোদে শুকিয়ে ভাঁজ করে জায়গা মধ্যে রেখে দেওয়া, মা বাবার মাথায় তেল দিয়ে মাথা হাসিয়ে দেয়া, মা বাবার হাতে পায়ে তেল মালিশ করে দেয়া। এটা প্রত্যেকটা সন্তানের জন্য ফরজ। আমরা যখন ছোট ছিলাম, মা বাবা যখন করেছিলাম, শীতের রাত, শীতের দিনে এই নবজাতক সন্তানেরা মা বাবার তুলে পায়খানা প্রস্তাব করে দিয়েছে, ঘন্টায় ঘন্টায় পায়খানা প্রস্তাব করেছে। তাতে কিন্তু মা বাবার সন্তানের প্রতি রাগ হয় না, ঝামেলা মনে করেছে, ঝামেলা মনে করে নাই, বরং তারা খুশি হয়েছে। ঘন্টায় ঘন্টায় তাদের কাপড় পরিষ্কার করেছে। অনেক দরিদ্র বাবা মার ঘরে দেখা যায় তাদের দুটি বেশি কাপড় চোপড় নাই, তাদের সন্তানরা যখন তাদের তুলে পায়খানা প্রস্তাব করে দেয়, সেই কাপড় পরিষ্কার করে সেই ভিজা কাপড় শীতের মধ্যে তারা সরিয়ে দিচ্ছে, তবুও সন্তানের প্রতি অসন্তুষ্ট হয় না। সেই আপনার সন্তান যখন বড় হয়ে যায়, পাশাপাশি মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, অনেক সন্তান আছে মা বাবাকে বোঝা মনে করে, ঝামেলা মনে করে। অনেক সন্তান আছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এটা অনুচিত, ইহা অনুচিত। অনেক সন্তান আছে মা বাবার সাথে খারাপ বিহেভ করে, এটা একেবারেই ভালো নয়। অনেক সন্তান আছে আলহামদুলিল্লাহ মা বাবার সেবা রক্ষা করেন। অনেক মা বাবা আছে বিছানায় পড়ে আছে অসুস্থতার কারণে, ওই বিছানায় পায়খানা প্রস্তাব করে দেয়। ওই মা বাবা তার সন্তানকে বললো, আমার পায়খানা প্রস্তাব যে আমরা করেছি সেই কাপড়গুলো একটু পরিষ্কার করে দাও। ঠিক ওই সময় নামাজের সময় হয়ে গেছে। এখন ওই সন্তান যদি নামাজের অজুহাত দেখি মা বাবা ওই নোংরা কাপড় চোপড় পরিষ্কার না করে দিয়ে সেই মসজিদে গিয়ে প্রথম কাতারে বসে যদি নামাজ পড়ে, সেই নামাজ আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য নয়। যার কারণ ওই সন্তান মা বাবাকে ওই নোংরা কাপড় পরিষ্কার করে দিত, ভালো কাপড় যখন পরিধান করে দিত, ওই সন্তান যতক্ষণ বাইরে থাকতো ততক্ষণ মা বাবা শান্তি থাকতো। মা বাবা শান্তি থাকার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, ওই সন্তান যদি নামাজের অজুহাত দেখিয়ে মা বাবার ময়লা কাপড় পরিষ্কার না করে দিয়ে মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজও পড়ে, সেই নামাজ আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য নয়। যার কারণ নামাজের সময় চলে গেলে আপনি নামাজ পড়ার জন্য সময় পাবেন। সম্মানিত হাজিরিন, মা বাবার সেবা যত্ন করবো। মা বাবার সেবা যত্ন করলে আল্লাহ তাআলা আপনি যদি সন্তুষ্ট হয়, মা বাবা যদি তার সন্তানের প্রতি সবাই থাকে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা সেই সন্তুষ্ট ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আপনি জান্নাত কোথায় খুঁজেন? আপনি জান্নাত কোথায় খুঁজেন? জান্নাত আপনার ঘরে। প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য তার বাবা মা হচ্ছে জান্নাত। আপনি আমি বাবা মার খেদমত করবো বলেই যে আল্লাহর ওলির দরবারে আসবো না, আল্লাহর ওলির অনুসরণ করবো না, আল্লাহর ওলির খেদমত করবো না, আল্লাহর ওলিকে অনুসরণকে আল্লাহর ইবাদত করবো না, এই বিধান আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহর ওলির দরবারে আসবো বলেই যে মা বাবার খেদমত করবো না, এই বিধানও আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন আল্লাহর ওলিদের অনুসরণ করো,
আল্লাহর ওলিদের অনুসরণের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো এবং মা বাবার খেদমত করো। আল্লাহর ওলি আউলিয়ারা মা বাবার খেদমত করতে আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত প্রকাশ করে। সম্মানিত হাজির, সম্মানিত হাজির, আমাদের সমাজে আমরা ফিতনা থেকে দূরে থাকবো, মানুষের নামে জীবন দেওয়া থেকে দূরে থাকবো, যত অপপ্রচার আছে সমস্ত অপপ্রচার থেকে আমরা দূরে থাকবো এবং কিছু কিছু মানুষগুলো আছে তাদের স্বার্থ হাসিল করার জন্য আল্লাহর ওলিদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে, সেই অপপ্রচারে আমরা কান দেব না। কে কি বললে না বললো তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা আল্লাহ বান্দা, আল্লাহ তাআলার ইবাদত করবো আল্লাহর ওলি আউলিয়াদের মাধ্যমে। সম্মানিত হাজিরিন, সময় স্বল্পতার জন্য অনেক কিছু পারলাম না। আল্লাহ তাআলা আমাকে আবার যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আবার যদি আপনাদের সামনে কিছু কোরআন সুন্নাহর মজলিসে বসে কিছু কথা আলোচনা করার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আবারও আপনাদের সামনে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে আমরা আল্লাহর পথে থাকবো। আল্লাহ তাআলার পথে থাকতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবেন ইনশাআল্লাহ তাআলা। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এখন পবিত্র মিলাদ শরীফ পরিচালনা করছেন আমার সম্মানিত বড় ভাই সৈয়দ সালাম খান। Alhamdulillah rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin amin. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. La ilaha illallah wallahu akbar lillahil hamd. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. La ilaha illallah wallahu akbar. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. La ilaha illallah wallahu akbar. Muhammadun rasulullah wa ala alihi wa sahbihi وآمن الله بكله شيئا آمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا সঙ্গে আছেন ফেরেশতারা নবীর করেন আল্লাহ সঙ্গে আছেন ফেরেশতারা বলে আল্লাহ ওরে বান্দা বলে আল্লাহ ওরে বান্দা দুরূদ পড়ো সবাই বলবা مولانا محمد
করেন আল্লাহ সঙ্গে আছেন ফেরেশতারা বলে আল্লাহ ওই বান্দা দুরূদ পড়ো সবাই বলতায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরবেতে উম্মর গণকে তরাইতে নবী আরবেতে উম্মর গণকে তরাইতে দিলরে দিলরে বিদায় দিলেন মক্কা হতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চিনতে পারবে সেই তো বান্দা আল্লাহ পাবে নবীকে চিনতে পারবে সেই তো বান্দা আল্লাহ পাবে নবীকে দিলে পরে নাকি দিলে পরে একবার জায়া রাখে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয়াল নবীজি ভক্তগণের ধ্যানের ছবি কোথায় রইলেন দয়াল নবী ভক্তগণের ধ্যানের ছবি আইছে আইছে দয়াল আপনি আইছে আইছে দয়াল আপনি আপনার জন্য পাগল আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আইয়ুবেন দয়াল মুসলিম শাহ ভক্তগণের ধ্যানের ছবি কোথায় রইলেন দয়াল আমির শাহ ভক্তগণের ধ্যানের ছবি কোথায় রইলেন দয়াল কিমির শাহ ভক্তগণের ধ্যানের ছবি কোথায় রইলেন দয়াল তোষা ভক্তগণের ধ্যানের ছবি কোথায় রইলেন দয়াল কুলেশা ভক্তগণের ধ্যানের ছবি আইছে আইছে দয়াল পুরি আইছে আইছে পুরি আপনার জন্য পাগল আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কালের বন্ধু মোহাম্মদ মুস্তাফা পরকালে বন্ধু যিনি মোহাম্মদ মুস্তাফা শাফায়াতে মালিক
যিনি শাফায়াতের মালিক যিনি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আউয়ালিয়া গেহরে নবী লাহেরে ভাতমে নবী আউয়ালিয়া গেহরে নবী লাহেরে ভাতমে নবী নবী নাহি নাইরে করে নবী নাহি নাইরে করে একবার রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা যার মুর্শিদের কথা স্মরণ করে আল্লাহ রসুলের কথা স্মরণ করে রাজা পিতামাতার কথা স্মরণ করে আমাদের মসজিদ সামনে আসে যদি করে আমরা দাঁড়িয়ে জমির ত্যাগ করবো আমরা সবাই আন্দোলন করবো। হ্যালো قال بعثني لمريض بريء সম্মান وكنت ويسرك عن السلطان الذي عمل المصطفى محمود المصطفى صلى الله عليه আমার মুর্শিদ